ইন্ডিয়া টিমটা কি এবার সত্যি, সত্যি বদলে যাচ্ছে? কেন? এরকম কেন কথা বলছি? না, না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিরাট কোহলির সঙ্গে কথা বলবো। অন্য একটা কথা, বোলিং কোচ থেকে ড্রপ হতে চলেছে শোনা যাচ্ছে মনি মর্কেল। তা কী হবে নতুন বোলিং কোচ? হবে হলো জাহির খান। হ্যাঁ, সেই জাহির খান যিনি আগে ইন্ডিয়া টিমের হয়ে খেলতো। বোলিং কোচ শোনা যাচ্ছে কিন্তু বোলিং কোচ তিনি হয়নি। কিন্তু যদিও এটা বিসিসিআই কনফার্ম করেনি যে জাহির খান বোলিং কোচ হবে কি না। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে জাহির খান যদি বোলিং কোচ হয়, দারুণ হবে। কোনো বিদেশি থাকবে না, শুধু ইন্ডিয়ানদের মধ্যেই থাকবে সব। এটাতেই বোঝা যাচ্ছে জাহির খান হতে চলেছে হয়তো নতুন বোলিং কোচ। কিন্তু এটা কনফার্ম না হলেও এটা বোঝা যাচ্ছে কি চান্স আছে। কারণ বিসিসিআই পুরো টিমটাকে বদলাতে চলেছে ইন্ডিয়ার। তার কারণ কি? চলো জেনে নিই। তার কারণ হলো কিছুদিন আগেই মিডিকে অজিত আগারকারকে বাদ দিয়েছেন সিলেক্টর পদ থেকে। হ্যাঁ, তো নতুন সিলেক্টর কে হয়েছে জানেন তো? আরপি সিং। হ্যাঁ, সেই আরপি সিং। ইনিও আগে ইন্ডিয়া টিমে খেলতো। লেফট আর্ম পেসার হয়েছে নতুন মানে। আর কিছু শোনা যাচ্ছে নিউজে গৌতম গম্ভীর থেকে বাদ দিতে চলেছে রোহিত শর্মাকে। এটাই নাকি লাস্ট ওডিআই। এই ম্যাচে যদি না পারফরমেন্স করতে পারে, পরের ম্যাচে আর খেলতে পারবে না রোহিত শর্মা।